দেশের মধ্যে এত খুন রাহাজানি এত কিছু হইতেছে 54 বছর ধরে, আর আমরা হুজুররা ওখানে ইসলাম প্রয়োগ না করে সব ইসলাম প্রয়োগ আর ইসলাম খুঁজতেছে শুধু জামাত ইসলামের দাঁড়ির মধ্যে। ব্যক্তি জীবনে আমি ইসলামের বিধানটা লঙ্ঘন করলাম, শুধু গদিটা পাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম বিধান চালু করে দেব। এর মানে কি? এর মানে হলো আমি দাড়ি লম্বা করতাম না, দেশের মানুষের লম্বা করাইয়া যাবো। উনি আমাদের শ্রদ্ধেয়, উনি আমাদের আকাবির। তবে কথা হচ্ছে যেহেতু ইখতিলাফ করা এইটা ইসলামের একটা সৌন্দর্যতার মধ্যেই পড়ে, আমি সেটা করতে চাই। এই যুক্তি যদি আপনি ধরেন তাহলে যেই সকল ক্লিন শেভ করা লোক আমাদেরকে দান করে মাদ্রাসায় হাজার হাজার টাকা, হাজার হাজার বস্তা, এই মানুষগুলো কি জন্য দান করে? মানে ইসলামের একটা পার্ট তো, একটা গুরুত্বপূর্ণ পার্ট তো দাঁড়ি, তো সে নিজে কিন্তু ক্লিন শেভ। তাহলে এটা দাঁড়াচ্ছে না যে সে নিজে দাঁড়িয়ে রাখতেছে না, কিন্তু মতান্তরে সে দাঁড়ির জন্য দান করতেছে, তো তাহলে তার ওই দানটা কেন নিন্দনীয় হয় না রে বাবা? মজার কথা হলো অন্ন যদি না থাকে পেটে তো দাঁড়িয়ে তো গজাবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হলে যারা দাঁড়িয়ে রাখবে না তাদেরকে ডান্ডা মারবে, এটা কি ইসলামী রাষ্ট্রের মূলনীতির মধ্যে পড়ে? প্রধানত ইসলামী রাষ্ট্র কোন জিনিসগুলোকে বাস্তবায়ন করবে? ফরজ বিধান যেগুলো এগুলোকে বাস্তবায়ন করবে। অপরাধ যেগুলো সামাজিক অপরাধ সেগুলোকে বন্ধ করবে। মানুষের অধিকার, ন্যায় বিচার, এগুলো হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের মূল কাজ। কোনো ইসলামী রাষ্ট্রে কখনোই দাড়ি রাখা না রাখা নিয়ে কোনো বিচার বিভাগীয় কোনো বিধান ছিল না। এখানে কথা আসতে পারে যে খেলাফতের জামানায় তো মানুষ দাড়ি শেভ করা তো অভ্যস্ত ছিল না, ভালো কথা। আজকে যে আফগানিস্তান যারা মডেল মনে করেন, অবশ্যই আফগানিস্তান যে ইসলামী হুকুমত বা ইসলামী ইমারত কায়েম করেছে, ওইখানে কি সব মুসলমান দাঁড়িয়ে রাখে? যদি না রাখে, উত্তরটা যদি না হয়, তাহলে আফগানিস্তান ইমারতে ইসলামিয়া কি দাঁড়িয়ে রাখার জন্য জবরদস্তি করতেছে সেখানে? যদি সেই উত্তরটাও না হয় যে না, করতেছে না, তাহলে তাদের ইসলামী ইমারত কি সঠিক হয় নাই? তাদের ইমারত সঠিক হোক আর না হোক, আমাদের পানসাবানি কিন্তু সঠিক আছে। আচ্ছা, তাকরিবে ফতোয়া ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব, সেখানে এই কথা আছে যে ইউআকাবুত তারিক বিইজমাইল মুসলিমিন, যে মুসলমানরা যেই সকল বিষয় ইজমা হয়েছে মুসলমানদের, ওইসব বিষয় তরক করলেও রাষ্ট্র চাইলে তাজির দিতে পারে, অর্থাৎ নতুন কোনো শাস্তি বিধান দিতে পারে। এখন একটা প্রশ্ন ওঠে যে দাড়ি যে আমরা হানাফিরা যে দাড়ি রাখি, এক মুষ্টি দাড়ির যে বিধান আমাদের কাছে, আমার নিজের কাছেও বিধান এটার উপরে কি ইজমা হয়েছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, বলা হয়েছে ইজমা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে দুইটা মত পাওয়া যায়। এক মত অনুযায়ী ওই মতটাকে গ্রহণ করে আমরা বলি যে ইজমা হয়েছে, কিন্তু মূলত ইমাম শাফির মশহুর মত, এবং যারা আজকের দিনে ইমাম শাফির মাযহাবকে ফলো করে তাদের যেই মত, ওই মত অনুযায়ী ইজমা ধরা যায় না। এটার মধ্যে একটা হলো আল ফিকহ আল ইসলামী ওয়া আদিল্লাতুহু লিজ-যুহাইলি, এটার 1 নম্বর খণ্ড 462 নং পৃষ্ঠা। সেরাও শরহে মুসলিমের স্পষ্ট ইমাম নববী বলেন মাকরুহু তানজিহান ইনদা শাফিঈয়া, ইমাম শাফির কাছে দাড়ি না রাখা হচ্ছে মাকরুহে তানজিহি, এটাই মশহুর মত। অন্য মত রয়েছে, কিন্তু আজকের শাফি যারা, তারা এই মতকে অনুসরণ করে। ইমাম নববী 10টা খাসলতকে মাকরু বলেছেন, এটার মধ্যে তিনি একটা বলেছেন যে দাড়ি শেভ করা মাকরু, এবং ওনার কাছে দাড়ি রাখা হচ্ছে সুন্নত। ইমাম শাফির বর্তমান শাফিদের কাছে এই মতটাই হচ্ছে গ্রহণযোগ্য। আমাদের নিকট দাড়ি শেভ করা যদিও এটা হারাম, কিন্তু ইমাম শাফির মশহুর মত অনুযায়ী এটা হচ্ছে মাকরুহে তানজিহি। এখন এই মত অনুযায়ী কোন শাফি ব্যক্তি যদি আপনার রাজ্যের মধ্যে থাকে, এই মতের জন্য কি আপনি তাকে শাস্তি দিতে পারবেন? 2 নম্বর কথা হচ্ছে দাড়ি কতটুকু রাখবেন। আমাদের সর্বসম্মত মত, আমাদের মত হচ্ছে 1 মুষ্টি রাখতে হবে, কিন্তু ভিন্ন মত আছে। তার মধ্যে আজকের শাফি যারা, ম্যাক্সিমাম জামিয়া আজহারের ওস্তাদগণ দাড়ি রাখেন অনেক ক্ষেত্রে এই 1 কর পরিমাণ, মোটামুটি দাড়ি আছে, এটা বোঝা যায়। যেমন জামিয়া আজহারের বর্তমান প্রধান যিনি, তার দাড়িও একই রকম। এখন জামায়াত ইসলামে আপনি দেখেন ম্যাক্সিমাম লোকরা তো দাড়ি শেভ করে না, ম্যাক্সিমাম লোকরা। আমাদের ডক্টর শফিকুর রহমান আমাদের মতো করে দাঁড়িয়ে রাখছেন, উনি এই মতকে প্রাধান্য দেন। আবার আপনি দেখেন আব্দুল্লাহ তাহের সাহেব নায়েবে আমির, উনি আবার হয়তো আজহারিদের মতো দাঁড়িয়ে রাখেন। জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে, অন্য মুসলমান তুলনামূলক বেশি নিরাপদ। কেন আমি বলি নিরাপদ হওয়ার মূল কারণ, আপনি দেখেন আমাদের বেরলভী সুন্নিদেরকে দেখেন, তাদের দৃষ্টিতে তারাই এই দেশের মূল, আর সব হচ্ছে ভাড়াটিয়া। তারা এই কথা বারবার বলেছে মুখ দিয়ে। তাদের মতে, তাদের মত অনুসরণ না করলে আপনি সঠিক মুসলমানই না। তারা ঠিকভাবে আপনার পিছনে নামাজ পড়া জায়েজ মনে করে না, আপনার কাছে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ মনে করে না। এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তো নিশ্চয়ই এরা যখন হাতে অস্ত্র পাবে, এরা ভিন্ন মতাদর্শী মুসলমানকে তারা এমন আছে অস্ত্র দিয়েই নিধন করবে। আমাদেরকে দেখেন, আমাদের সাথে সালাফিদের নিশ্চয়ই ইখতিলাফ আছে, আমাদের সাথে তাদের আকীদাগত ইখতিলাফ আছে, কিন্তু দিন শেষে আমরা তো তাদেরকে অমুসলিম বলতেছি না, আমরা তাকে মুসলমান স্বীকার করতেছি। তো কোনো মুসলমানের মসজিদ ভেঙে দেওয়া কি আমার জন্য জায়েজ? কিন্তু আমরা সেটা অহরহ করেছি। তার মানে এটা বুঝাই যায়, আমরা যদি এককভাবে ক্ষমতায় আসি, তাহলে এই অন্য মুসলমান যারা আমার মতের সাথে ইখতিলাফ আছে, আমি তো তাকে সরাসরি মাঠে নিধন করব। কিন্তু এই জিনিসটা তুলনামূলক অনেক কম আছে এই জামাতিদের মধ্যে। কেন? তারা তাদের মধ্যে একাধিক থট, একাধিক মতকে স্থান দেয়, যেটা আমরা দেই না। আমাদের কাছে স্কুল অফ থট একটা ধর্মের মতো, এটা মানলে আপনি সঠিক মুসলমান, আর না তো আপনার চেহারায় আমি দেখতে পারবো না। তো এটা তো একটা উগ্রতা, এটা তো একটা ফেসিবাদী, এটা একটা ভয়ঙ্করতা।